নমস্কার বন্ধুরা, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি প্র্যাকটিস সেট নাম্বার 5-এর পার্ট 1টা করাবো, যেটা তোমাদের আসন্ন যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পরীক্ষা তোমাদের হতে চলেছে, সেখানে তোমাদের কিন্তু যথেষ্ট কাজে লাগতে পারে। এছাড়াও তোমাদের এসএসসি, এমএসসি এবং কিছু কিছু ক্ষেত্রে টেটেও কাজে লাগতে পারে। তো শুরু করা যাক প্রথম প্রশ্নটি দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 1, একলেকটিক কাউন্সেলিং বা ঐচ্ছিক পরামর্শদানের প্রধান সমর্থক হলেন অপশন এ এফ.সি. থর্ন, অপশন বি বি.এফ. স্কিনার, অপশন সি অ্যালবার্ট বান্দুরা, আর অপশন ডি হচ্ছে ই.এল. থর্নডাইক। তো এটার উত্তর হবে অপশন এ এফ.সি. থর্ন। ঠিক আছে, কে? এফ.সি. থর্ন। অপশন এ এফ.সি. থর্ন। কোয়েশ্চেন নাম্বার 2, নিচের কোনটিকে গaussian কার্ভ বলা হয়? অপশন এ হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, অপশন বি হচ্ছে স্বাভাবিক বন্টনের লেখচিত্র, অপশন সি হচ্ছে বারচিত্র, অপশন ডি হচ্ছে ওজাইভ। তো এটার উত্তর হবে অপশন বি, স্বাভাবিক বন্টনের লেখচিত্র। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির উৎস হলো অপশন এ সিএআই, অপশন বি সিএএল, অপশন সি হচ্ছে এসওআই, আর অপশন ডি হচ্ছে সেলফ থিওরি। তো এটার কি উত্তর হবে? অপশন ডি, সেলফ থিওরি। কারণ এসওআই এটার মানে হচ্ছে কি তোমার স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। ঠিক আছে। তারপরে সিএএল, ঠিক আছে, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, আর সিএআই কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তো অপ্রত্যক্ষ পরামর্শদান সম্পর্কে আমরা পড়েছিলাম। তো এটা আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি রজার্স করেছিলেন, এবং সেলফ থিওরি অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির উৎস হিসেবে ধরা হয়। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, বদমেজাজের কারণ কি? অপশন এ কঠোর শাসন, অপশন বি স্বাধীনতার অভাব, অপশন সি আত্মপ্রকাশের সুযোগের অভাব, আর অপশন ডি হচ্ছে সবকটি। তো এটার উত্তর কি হবে? অপশন ডি, সবকটি। কোয়েশ্চেন নাম্বার 5, সাইকোড্রামার প্রবর্তক কে? অপশন এ ফ্রয়েড, অপশন বি মোরেনো, অপশন সি হচ্ছে ইয়াং, আর অপশন ডি হচ্ছে মেলানি ক্লিন। তো এটার উত্তর হবে অপশন বি, মোরেনো। অপশন বি, মোরেনো। কোয়েশ্চেন নাম্বার 6, কে সর্বপ্রথম মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে মাদক দ্রব্যের প্রয়োগ করেন? অপশন এ ইয়াং, অপশন বি হর্সলে, অপশন সি হচ্ছে ব্লুইলার, অপশন ডি হচ্ছে ফ্রয়েড। তো এটার উত্তর হবে অপশন বি, হর্সলে। তো অপশন বি, হর্সলে। কোয়েশ্চেন নাম্বার 7, ফ্রয়েডের মতে থ্যানাটোস কি? অপশন এ প্রাণশক্তি, অপশন বি হচ্ছে মরণ প্রবৃত্তি, অপশন সি হচ্ছে লৈঙ্গিক দিক, আর অপশন ডি হচ্ছে দ্বিতীয় তরঙ্গ। তো এটার উত্তর হবে অপশন বি, মরণ প্রবৃত্তি। ঠিক আছে, অপশন বি, মরণ প্রবৃত্তি। কোয়েশ্চেন নাম্বার 8, একজন বৃদ্ধ অধিকাংশ সময় তার যৌবনের কথা বলে এবং এর মাধ্যমে সে তার অতীতের সুদিন ফিরে পেতে চায়। এটি কোন ধরনের অভিযোজন কৌশলের উদাহরণ? অপশন এ পরিপূরণ, অপশন বি হচ্ছে প্রত্যাবৃত্তি, অপশন সি হচ্ছে অপব্যাখ্যান, অপশন ডি হচ্ছে অভেদীকরণ। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি, প্রত্যাবৃত্তি। অপশন বি, প্রত্যাবৃত্তি। কোয়েশ্চেন নাম্বার 9, কোন স্কেলটি সবচেয়ে কম শক্তিশালী? অপশন এ ক্রমসূচক স্কেল বা অর্ডিনারি স্কেল, অর্ডিনাল স্কেলস। ঠিক আছে, অর্ডিনাল স্কেল। আর অপশন বি হচ্ছে নামসূচক স্কেল বা হচ্ছে কি নমিনাল স্কেল, অপশন সি হচ্ছে আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল, আর অপশন ডি হচ্ছে ব্যাপ্তিসূচক স্কেল না হচ্ছে ইন্টারভাল স্কেল। তো এটার উত্তর কি হবে? নমিনাল স্কেল বা নামসূচক স্কেল, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 10, কোনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের উদাহরণ নয়? কোনটি নৈর্ব্যক্তিক প্রশ্নের উদাহরণ নয়? অপশন এ ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? অপশন বি হচ্ছে মুদালিয়ার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশন সি ভারতবর্ষের প্রথম জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয় 1968 খ্রিস্টাব্দে। এটা কি সত্য না মিথ্যা? তারপর একটা বলছে অপশন ডি কোঠারি কমিশনের 4টি সুপারিশ লেখো। দেখো, আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পাই, যেমন ধরো হচ্ছে ট্রু ফলস বা সত্য মিথ্যা রয়েছে, বা শূন্যস্থান পূরণ রয়েছে, বা ধরো এমসিকিউ ধরনের কোয়েশ্চেন আসবে, বা এক কথায় উত্তর দাও। এইগুলো হচ্ছে কি নৈর্ব্যক্তিক প্রশ্নের উদাহরণ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো অপশন ডিটা রয়েছে কি কোঠারি কমিশনের 4টি সুপারিশ লেখো। তো এখানে দেখো এটা কিন্তু একটু
শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন আসছে, তাহলে এটা নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে আসে না, পড়ে না, সেই জন্য এখানের উত্তরটা কি হবে? অপশন ডি। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 11, এনপিসি এর উদ্ভাবক কে? অপশন এ বেঞ্জামিন ব্লুম, অপশন বি হচ্ছে আব্রাহাম ডি ময়ভার, অপশন সি হচ্ছে গ্রোনল্যান্ড, আর অপশন ডি হচ্ছে ম্যাককল। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি আব্রাহাম ডি ময়ভার। তো আর এনপিসি এটার ফুল ফর্ম তোমরা নিশ্চয়ই জানো। এনপিসির ফুল ফর্ম হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। অপশন বি তাহলে কি? নর্মাল প্রবাবিলিটি কার্ভ কে আবিষ্কার করেছেন? আবিষ্কার করেছেন আব্রাহাম ডি ময়ভার। কোয়েশ্চেন নাম্বার 12, স্ট্যানাইন স্কোরের গড় কত? অপশন এ 5, অপশন বি 2, অপশন সি 7, অপশন ডি হচ্ছে 10। তো এটার উত্তর কি হবে? অপশন এ 5 বা 5। ঠিক আছে, অপশন এ হচ্ছে কি 5, তাহলে স্ট্যানাইন স্কোরের গড় কত? অপশন এ 5। কোয়েশ্চেন নাম্বার 13, পরিসংখ্যা বহুভুজের মূল ভিত্তি হলো অপশন এ শ্রেণীর নিম্নসীমা, অপশন বি শ্রেণীর ঊর্ধ্বসীমা, অপশন সি হচ্ছে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু, অপশন ডি হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এটার উত্তর কি হবে? অপশন সি শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু। অপশন সি শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 14, প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হলো অপশন এ আত্ম উন্নতির জন্য শিক্ষা, অপশন বি হচ্ছে সমাজে বাঁচার জন্য শিক্ষা, অপশন সি হচ্ছে আত্মবিকাশের জন্য শিক্ষা, আর অপশন ডি হচ্ছে ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের শিক্ষা। তো এটার উত্তর কি হবে? অপশন বি সমাজে বাঁচার জন্য শিক্ষা। কোয়েশ্চেন নাম্বার 15, পরিবার দ্বারা শিশু কোন ধরনের শিক্ষা পায়? অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি প্রথা বহির্ভূত শিক্ষা, আর অপশন ডি হচ্ছে কোনোটি সঠিক নয়। তো এটার উত্তর কি হবে? অপশন বি অনিয়ন্ত্রিত শিক্ষা। কোয়েশ্চেন নাম্বার 16, নিচের কোনটি সঠিক? দেখো, অপশন এ বাছাই তত্ত্ব হচ্ছে স্টার্ন, অপশন বি বুদ্ধির বহুমুখী তত্ত্ব স্টার্নবার্গ, অপশন সি হচ্ছে ত্রিমাত্রিক তত্ত্ব গিলফোর্ড, আর অপশন ডি হচ্ছে দ্বিউপাদান তত্ত্ব স্কিনার। তো এখানের মধ্যে উত্তর কোনটা সঠিক? দেখো, বাছাই তত্ত্ব আমরা স্টার্ন জানি না, বাছাই তত্ত্ব কে করেন? বাছাই তত্ত্ব হচ্ছে থমসন। ঠিক আছে, বাছাই তত্ত্ব কে করেছেন? থমসন। বুদ্ধির বহুমুখী তত্ত্ব এটা কে করেন? এটা হচ্ছে কি গার্ডনার। ঠিক আছে, গার্ডনার করেন। আর ত্রিমাত্রিক তত্ত্ব, ঠিক আছে, এটা গিলফোর্ড, মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আর দ্বিউপাদান তত্ত্ব সেটা কে করেন? দ্বিউপাদান তত্ত্ব করেছেন স্পিয়ারম্যান। ঠিক আছে, দ্বিউপাদান তত্ত্ব হচ্ছে কে? স্পিয়ারম্যান করেছেন। এইভাবে অ্যান্সারগুলো করবে, দেখবে তোমাদের অ্যান্সারগুলো সঠিক হবে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17, সৃজনশীল শিক্ষার্থী বলতে বোঝায় অপশন এ বুদ্ধিমান, অপশন বি বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন, অপশন সি বিমূর্ত চিন্তার অধিকারী, অপশন ডি হচ্ছে সামাজিক। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন সি বিমূর্ত চিন্তার অধিকারী। কোয়েশ্চেন নাম্বার 18, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? অপশন এ সদ্যজাতকাল, অপশন বি কৈশোরকাল, অপশন সি হচ্ছে শৈশবকাল, আর অপশন ডি হচ্ছে বাল্যকাল। তো এটার উত্তর কি হবে? অপশন বি কৈশোরকাল। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 19, সৃষ্ট তত্ত্বের প্রকৃতি অনুসারে নিচের মনোবৈজ্ঞানিকদের মধ্যে কে অন্যদের থেকে পৃথক? অপশন এ থর্নডাইক, অপশন বি স্কিনার, অপশন সি হচ্ছে ওয়াটসন, আর অপশন ডি হচ্ছে কোহলার। তো এটার উত্তর কি হবে? অপশন সি ওয়াটসন। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 20, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ, উক্তিটি কে করেন? অপশন এ স্টাউট, অপশন বি হচ্ছে ম্যাকডুগাল, অপশন সি হচ্ছে এবিংহস, আর অপশন ডি হচ্ছে কি ড্রিভার। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ম্যাকডুগাল। কোয়েশ্চেন নাম্বার 21, নির্দেশক গোষ্ঠীর ধারণার প্রবর্তক কে? অপশন এ জিসবার্ড, অপশন বি হেইম্যান, অপশন সি হচ্ছে সামনার, আর অপশন ডি হচ্ছে কি ডেভিস। তো এটার উত্তর কি হবে? অপশন বি হেইম্যান। হেইম্যান হলেন নির্দেশক গোষ্ঠীর ধারণার প্রবর্তক। কোয়েশ্চেন নাম্বার 22, লোকাচার বা ফোকওয়েজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অপশন এ সামনার, অপশন বি পেইনি, অপশন সি হচ্ছে ম্যাকআইভার, অপশন ডি হচ্ছে কিংসলে ডেভিস। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ সামনার। কোয়েশ্চেন নাম্বার 23,
তফসিলি জাতি এবং উপজাতিদের প্রতি নিষ্ঠুরতা রোধের জন্য কত সালে আইন পাশ হয়? অপশন এ 1999, অপশন বি 1989, অপশন সি হচ্ছে 2000, অপশন ডি হচ্ছে 1975। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1989 সাল। কোয়েশ্চেন নাম্বার 24, দুর্বল শ্রেণী বিশেষত তফসিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশন এ 45 নং ধারায়, অপশন বি হচ্ছে 46 নং ধারায়, অপশন সি হচ্ছে 21 নং ধারায়, আর অপশন ডি হচ্ছে 14 নং ধারায়। তো এটা কি হবে? এটার উত্তর হবে অপশন বি 46 নং ধারায়। ঠিক আছে, তাহলে অপশন বি 46 নং ধারায় কি করা হচ্ছে? দুর্বল শ্রেণীর বিশেষত্ব তপশিলি জাতি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 25, এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। কেন বলো তো? দেখো এখানে কি বলছে, দেখো ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? অপশন এ হান্টার কমিশন, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি হচ্ছে শ্যাডলার কমিশন, অপশন ডি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো এটা অনেকেই ভুল করতে পারে, এই অ্যান্সারটা দিয়ে ফেলতে পারে যে অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, কিন্তু এটার উত্তর কি হবে? অপশন এ হান্টার কমিশন। ঠিক আছে, এখানে একটু বলে রাখি যে যখন বলবে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, সেটা হচ্ছে কি রাধাকৃষ্ণন কমিশন। হ্যাঁ, আর যদি বলে যে ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন, সেই ক্ষেত্রে এটার উত্তর হবে কি অপশন এ হান্টার কমিশন।